বাংলাদেশের গদি মিডিয়ায় এবং তেলবাজ সাংবাদিক ও বুদ্ধিজীবীদের কল্যাণে ট্রানজিট এবং করিডোর তালগোল পাকিয়ে ফেলেছে। ভারত বাংলাদেশের ভিতর দিয়ে মূলত নেবে ট্রেন করিডোর, কিন্তু সেই ট্রেন করিডোরকেই বলা হচ্ছে ট্রেন ট্রানজিট বা রেল ট্রানজিট। ট্রানজিট এবং করিডোর দুইটা ভিন্ন জিনিস। ট্রানজিট সবসময় তিনটা দেশের মধ্যে একটা দেশের থেকে আরেকটা দেশের অভ্যন্তর দিয়ে অন্য তৃতীয় দেশে যখন যায় তখন সেটা হচ্ছে ট্রানজিট। আর করিডোর হচ্ছে একটা দেশের ভিতর দিয়ে, একই দেশের, যেমন ফ্রম ইন্ডিয়া টু ইন্ডিয়া, মাঝখানে থাকছে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে যখন যাচ্ছে তখন বাংলাদেশের যে ভূমি বা স্থল বা বন্দর ব্যবহার করা হচ্ছে সবই করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই তফাৎটুকু বাংলাদেশের জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তিনি অতি সম্প্রতি ভারত সফর করে এসে যে প্রেস ব্রিফিং করেছেন সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তিনি জনগণের কল্যাণে এই ট্রেন ট্রানজিট দিচ্ছেন, তিনি তার ভাষায়, কিন্তু এটা হচ্ছে ট্রেন করিডোর। এইটা দিয়ে জনগণের কল্যাণ কিভাবে হবে? এই ট্রেন তো আসবে কলকাতার বা পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে, বাংলাদেশে যখন ঢুকবে দর্শনা হয়ে ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর এবং দিনাজপুর হয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে কুচবিহারে চলে যাবে। এই আগে তো একটা বিষয় ছিল যে ট্রেন যখন ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ঢুকতো তখন বাংলাদেশের চালক এটা চালিয়ে নিয়ে যেত ভারত সীমান্তে এবং ওখানে পৌঁছে দিত। এখন অবস্থাটা দাঁড়িয়েছে ভারতীয় চালক এই ট্রেন চালিয়ে একেবারে গেদে সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের ভিতর দিয়ে তারা কুচবিহারে চলে যাবে। এইখানে কি আছে না আছে বাংলাদেশের জনগণ তো উকি দিয়েও দেখতে পারবে না। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। এবং এইটা একেবারে নির্লজ্জভাবে দিয়ে আসার পরে বলছেন যে জনগণের কল্যাণে। এখানে জনগণের কল্যাণ আসছে কিভাবে? বরং এই যে ট্রেন লাইনটা ব্যবহার করা হবে এটাতে ইতিমধ্যেই যে সক্ষমতা আছে ট্রেন চলাচলের, তার চেয়ে অতিরিক্ত ট্রেন চলাচল করছে এই লাইন দিয়ে। তারপরে ভারতের আর একটা ট্রেন এর উপর দিয়ে যাবে। ভারত এইবার যে চুক্তি করিয়ে নিয়েছে, অর্থাৎ চুক্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়ে যে সই করিয়ে নিয়েছে, সেটায় 6টি রুটে অন্তত ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে এবং এই ট্রেনগুলো চলাচল করবে। এই ট্রেনে কি থাকবে সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তিনি বলেছেন যে এখানে পণ্য পরিবহনের পাশাপাশি আরো অনেক কিছুই পরিবহন করা হতে পারে, এখানে সামরিক সরঞ্জাম পর্যন্ত ব্যবহার করা হতে পারে, সরবরাহ করা হতে পারে। তাহলে এই কাজগুলো যখন হবে এবং বাংলাদেশের অভ্যন্তর দিয়ে এই সমস্ত সামরিক সরঞ্জাম যখন যাবে, সেইটা দেখার কারোর কোনো বা নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা বাংলাদেশ কর্তৃপক্ষের থাকবে না। আচ্ছা, এটা যাচ্ছে বিনা পয়সায়, ভারতকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। এর আগেও ভারতকে বিনা পয়সায় যে সমস্ত সুযোগ দেওয়া হয়েছে, নৌপথ দেওয়া হয়েছে, স্থলপথ দেওয়া হয়েছে, কিন্তু সেই সমস্ত জায়গা থেকে বাংলাদেশের কোনো বেনিফিট হয় নাই, বাংলাদেশের জনগণের কোনো বেনিফিট হয় নাই। সেই সমস্ত জায়গা থেকে কোনো ইনকাম তো আসেই নাই। তারা যে বাংলাদেশের সড়কগুলো নষ্ট করে দিয়েছে, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, সেগুলো পর্যন্ত সংস্কার করতে হয়েছে বাংলাদেশের অর্থে। এরপরেও আবার আর একটা কথা বলতে হয়, বাংলাদেশের ভিতর দিয়ে যে রেল লাইনটা তারা চালু করবে, ট্রেন চালু করবে, যে রেল তারা নির্মাণ করার জন্য বা সংস্কার করার জন্য কথা বলছে, সেটাও তো দিবে তারা ঋণ হিসাবে, এবং এই ঋণের বোঝা বাংলাদেশের জনগণের উপরেই বর্তাবে। এবং এটাই বাংলাদেশ সরকারকে আবার এটা পরিশোধ করতে হবে, জনগণকেই পরিশোধ করতে হবে। তাহলে কি লাভ হচ্ছে? বাংলাদেশের ভূখণ্ড দেওয়া হচ্ছে বাংলাদেশের অর্থে এবং ঋণে, ভারতের কাছ থেকে ঋণ নিয়ে বাংলাদেশ এটা ঠিক করে দিবে। এই দেওয়ার পরও বলা হচ্ছে যে জনগণের কল্যাণে এই ট্রেন দেওয়া হচ্ছে। অথচ এইটা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্পূর্ণরূপে এখতিয়ার রয়েছে যে এই ধরনের স্থলবন্দর অথবা ভূমি ব্যবহার করতে হলে বাংলাদেশ সরকার একটা মাসুল ধরতে পারে, নির্ধারণ করতে পারে,
এবং জনগণের কল্যাণে সেই মাসুলটা নির্ধারণ করতে হবে। তার কারণ যে মুহূর্তে ভারত একেবারে 1600 কিলোমিটার তার পাড়ি দিয়ে তার সেভেন সিস্টারে যাওয়ার দরকার হয়েছিল, এখন বাংলাদেশের ভিতর দিয়ে যখন যাবে তখন পড়বে মাত্র 600 কিলোমিটার রাস্তা তাকে অতিক্রম করতে হবে। এই যে বিশাল সময় সাশ্রয়, তারপরে অর্থের সাশ্রয়, বিভিন্নভাবে ভারত এই সাশ্রয়গুলো করে যাচ্ছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের কিছুই আসছে না। এইটা বাংলাদেশ সরকার এইটা দিয়ে আসছে শুধুমাত্র তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। তাহলে বাংলাদেশের এই যে ভূমি ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে সরকার, এটা কি কোনো অযৌক্তিক কথা হচ্ছে? বাংলাদেশ সরকার, বিশেষ করে এই অনির্বাচিত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের যে কোনো স্বার্থ জলাঞ্জলি দিতে পারে। এটাই হচ্ছে এইবারে যে চুক্তিগুলো হয়েছে তার অন্যতম একটা। আর 2 নম্বর হচ্ছে তিস্তার বিষয়টি নিয়ে খুবই আলোচনা হচ্ছে। তিস্তার বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক নদী আইনে যে যে দেশের উপর দিয়ে একটা নদী প্রবাহিত হবে তার সমস্ত পানির হিস্সা সেই সমস্ত দেশগুলো পাবে, তার পার্শ্ববর্তী দেশগুলো পাবে, এবং তিস্তার পানি পাওয়ার ন্যায্য অধিকার হচ্ছে বাংলাদেশের। সেই অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে ভারত। তাহলে ভারত কিভাবে বাংলাদেশের বন্ধুত্ব সুলভ আচরণ করছে? একেবারেই না। এখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে যে বাংলাদেশ এইবার যে চুক্তিতে স্বাক্ষর করে আসছে দিল্লিতে, সেটা সম্পূর্ণরূপে দাসখত দিয়ে আসছে, এবং এই দাসখত দিয়ে আসছে ক্ষমতায় টিকে থাকার জন্য। আরেকটা ভয়াবহ চুক্তি করে আসছে, সেটা হচ্ছে সামরিক বিষয় নিয়েও একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য যে সমস্ত অস্ত্রপাতি কেনা হবে সেটাও ভারত থেকেই কেনা হবে। ভারতের অস্ত্রপাতি কি এখনো পর্যন্ত সেই মাত্রায় পৌঁছেছে? যারা এখনো পর্যন্ত চীনের সঙ্গে যুদ্ধে কোনো দিন পারে নাই, তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে আমরা কার বিরুদ্ধে ব্যবহার করব? আমাদের চারিপাশে আছে ভারত। এই অস্ত্র ব্যবহার করতে হবে তো যদি যুদ্ধ বাঁধে তাহলে ভারতের সঙ্গে বাঁধবে, না হলে মিয়ানমারের সঙ্গে বাঁধবে। তাহলে ভারতের সঙ্গে এই মানে অকেজো পরিত্যক্ত অস্ত্র আমরা কিভাবে ব্যবহার করব? এটাও আছে। আর একটা চুক্তি আছে যেটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার কারণে নাকি ভারত খুব উৎসাহী হয়ে উঠছে। সেখানেও তো আরেকটি দ্বন্দ্ব রয়ে গেছে। সেই দ্বন্দ্বটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অদৃশ্য একটা শক্তি, সেই শক্তিটা হচ্ছে চীন। সেই চীনকে ঠেকানোর জন্য বাংলাদেশকে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে সংযুক্ত করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে কাজে লাগানোর জন্য। আর যেহেতু বাংলাদেশকে কাজে লাগানো খুব সহজ, এই সরকার কোন অবস্থাতেই তো জনগণের ভোট নেওয়ার কোনো প্রয়োজন হয় না, সেই জন্য এটাকে কাজে লাগাতে পারছে। এখন এই সরকার যেভাবে রেল যোগাযোগটা বা রেল লাইন দেওয়ার জন্য ভারতের কাছে দাসখত দিয়ে এসেছে, সেইটা কিন্তু অতি সহজে বাংলাদেশের জনগণ মেনে নেবে বলে আমার মনে হয় না। কেননা এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত রয়েছে। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। তারা আবার কিন্তু সেই জায়গায় চলে আসছে যে ভারত যদি জোর করে এবার বাংলাদেশের রেল লাইন ব্যবহার করতে যায়, তাহলে তারা বাংলাদেশের জনগণের চিরস্থায়ী শত্রুতে পরিণত হয়ে যাবে। এটা বাংলাদেশের বর্তমান জনগণের যে মনোভাব সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে বিএনপি বা বিরোধী দল, জামাত, বাম জোট বা যারাই আছে না কেন, এই রাজনৈতিক দলের জন্য কিন্তু কোনো জনগণ বসে থাকবে না। কেননা এই চুক্তি জনগণের স্বার্থের পক্ষে যায় নাই, যে কারণে জনগণ ঢুকে দাঁড়াবে এই চুক্তির বিরুদ্ধে।